শ্বশুর শাশুড়ির হাতে মার খেয়ে মৃত্যু হলো জামাইয়ের, এমনটাই অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়ায় গোঘাটে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোঘাটের রঘুবাটি এলাকার রাজগ্রাম এলাকায়। তবে এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃতের নাম সন্দীপ দাস, বাড়ি মদন মোহনপুরে। অভিযুক্ত শ্বশুর ও শাশুড়ির নাম ভানু দাস ও অসীমা দাস। মৃতের মামিমা আশা দাস বলেন, চেলা কাঠ নিয়ে শ্বশুর শাশুড়ি মারধর করে, সেই মারের জন্যই মারা যায় সে। প্রেম করে বিয়ে হয়েছিল, এদিন সন্ধ্যাতেই আমাদের বাড়িতে এসেছিল সে। জল খেতে দেওয়ার পরেই অশান্তি শুরু হয়। তো ও এখানে এসে বসলো, এসে জল ফল দিন আমরা খেলো আর করলো, খেয়ে আর করে ওর খুড় শ্বশুর এই এলি দেখা করতে আসে, নুকি আর করে দেখা করতে এলো। ও প্রণাম করলো, ও বললো যে ভালো আছে, বলছে বলছে আর দুটো মেয়েকে করছে, আমাকে করলো নি, কত কষ্টই আছে। ওর বইয়ের কথা বলছে, বলছে কাঁদে আর করে মাঝে মাঝে আমাকে আনালিয়া করে নে বলে। তো আমি আর কি করবো, ভাব করে বিয়ে করেছে আর আনালিয়া করে নে দিয়ে এবার বলেও আমরা চলে গেল। এবার ঘরকে চলে যেতি দাদু, এবার ওদের দু ঘরে ঘরে বিশাল ঝগড়া হচ্ছে। এবার ওকে দাদুকে হুমকি দিচ্ছিল বিশাল বড় দাদুকে, বলছে ওখানে যে আমরা আনালিয়া করিনি, তোরা তো ঘরকে লিয়াই না, মারবো ধরবো, তোদিকেই মেরে দেবো, ওদিকে না মারতে পারে। এবার এসে এবার ওকে মেরেছে, এবার মদ খেয়ে এবার হামা দিয়ে দেবো, ওখানটা পড়ে গেছে। আমি ছেড়ে ঘরকে গেছি, সেই সময় কেউ থাকিনি, ওখানটা পড়ে গেছে। এবার সেটা ভেঙেলে পড়ে যেতে, এবার ছুটে চালা কাটলিয়ে আর একটা কঞ্চি লাঠিলে এরকম বড় লিয়ে এসে এবার এমন মেরেছে, মেরে আবার এখানটা থেকে ঠিলেছে আর ওখানটাই পড়েছে একবারে কান মুতাটাই, সেই থেকে আর ঘুরে নেয়। অপরদিকে সখী দাস নামে আর এক মহিলা জানান, সন্দীপের শ্বশুর বাড়িতে আসা যাওয়া ছিল না, মামার বাড়িতে আসতো। সন্ধ্যেবেলায় দাওয়া থেকে পড়ে যাওয়ার পরই ওর শ্বশুর শাশুড়ি চেরা কাঠ ও লাঠি নিয়ে ছুটে আসে, প্রচন্ড মারে, সেই কারণেই ওর মৃত্যু হয়। ওইখানে পড়ে গেল বলে মেরেছে। কারা মেরেছে? শ্বশুর আর শাশুড়ি। তাদের নাম কি? ভানু দাস আর অসীমা দাস। কি দিয়ে মারলো? লাঠি দিয়ে। চালা কাল লেগেছিল, একটা কঞ্চি লেগেছিল মোটা। তারপরে দুঘা করে চার ঘাত দিল, দিয়ে ঠিলে দিতে হন্ডায় পড়ে গেল, যে সেই পড়ে গেছে তা পড়ে গেছে আর উঠেনে। হ্যালো, যে মারা গেছে তার নাম সন্দীপ দাস। তার বাড়ি কোথায়? বাড়ি মদন মোহন। এখানে আপনাদের বাড়িটা তার কি বাড়ি? আমার এটা হচ্ছে ওর মায়ের মাসি বাড়ি, মানে মামা বাড়ি। আর তার শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি এই যে রাজুগ্রাম এখানে পাশে। অন্যদিকে মৃতের স্ত্রী পম্পা দাস বলেন, আমার একটি দুধের শিশু আছে, কি করব বুঝতে পারছি না, আমার বাবা মাই ওকে মেরে ফেলেছে। কি বলবো, আমি বাবা ঘর শ্বশুর ঘর চলে গেল, গেল মামা ঘর গেল, ওকে মেরে দিচ্ছে। এর ব্যবসাটা একটু ভেঙে দিচ্ছে, কি হবে? এর ব্যবসাটা কত দাম, তার জন্য একটা মানুষকে মেরে দেবো? তোর কত টাকার এর ব্যবসা? হ্যাঁ, আমার নিজের মা বাবা মেরে দিচ্ছে। অসীমা আর ভানু, রাজগ্রাম। আমি চাই এতে ফাঁসি হোক, নাহলে আমি নিজে মেরে দেবো, নাহলে আমাকে মেরে দিক। আমি বেঁচে থাকলে কারণ ওকে মেরে দেবো আমি একবারে। ওই দুধের শিশুটা কাকে বাপি বলবে? আমার নাম পম্পা। আমার একটা দুধের শিশু আছে, কি করবে দুধের শিশুটা? ও তো বলতে পারতো যে বাগান চুরি করছে না, মারধর করছে, বেঁধে রাখতে পারতো। মেরে দেবো আমি একটা জিনিসের লেগে, একটা ইনভেস্টের লেগে মেরে দেবো আমি। মানুষের জীবনটা একটু মারতে হাত কামলা নেই। হ্যাঁ, নিজের বাবা মা ভালোবাসে, শ্বশুর শাশুড়ি যা ভালোবাসে, হ্যাঁ, কাকে বাপি বলবে? ঘটনার খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। তারপর মৃতদেহ ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সব মিলিয়ে এই ঘটনায় শোকের ছায়া পরিবারে। নিউজ আজ বাংলা, গোঘাট। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্য প্রশ্ন বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।